নমস্কার, লোক সমাচারের পক্ষ থেকে সকলে স্বাগত। আমি সঞ্জয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হিলি, যেখানে প্রস্তাবিত রেল স্টেশন। রেল সম্প্রসারণের কাজের জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত মেলেনি ক্ষতিপূরণ, এমনই অভিযোগ এক গ্রামবাসী। এই ঘটনাটি সামনে এসেছে হিলি থানার অন্তর্গত পশ্চিম আপতর গ্রামে। অভিযোগ, বহুদিন আগে রেল প্রকল্পের কাজে ওই ব্যক্তির পাট্টা মূল্যে পাওয়া জমি ব্যবহার করা হয়েছে। জমি সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তিনি কোনো আর্থিক সহযোগিতা পাননি। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম কমিটির অনুমোদন নিয়েই ওই জমিতে রেলের কাজ শুরু হয়েছিল। হ্যাঁ স্যার, আপনার নাম? স্যার, আমার নাম নেপাল মালি। নেপাল মালি। আমি পশ্চিম আপতরের বাসিন্দা। আমি এখানে থাকি না, অভাবে আমি বাইরে কাজকাম করি। তা আমি না থাকার কালীনে আমাকে খোঁজ করে গেছে এখানে, অথচ আমার বাড়ি ঘর ভেঙে দিয়ে গেছে। আমি বিডিও অফিসে প্রচুর ঘুরছি স্যার, আমি পাইনি, কেউ আমার হেল্পও করেনি। অফিসে আমাকে টাইম দিল না, আর যেহেতু ভাঙ্গাচুরা হচ্ছে আর আমাকে দিচ্ছে না। শুনলাম এর আগে বলে 10 লাখ টাকা পাবো, সেটাও কোনো খোঁজ পাইনি আমি। তো আমি আবার আসে দেখিচ্ছে আমার বাড়ি ঘরও ভেঙে দিছে বোল্ডেজারে। তা আমি এখন কী করবো? আমার তো জায়গা ঘরেরও পাইনি, আপনার জায়গারও পাইনি। আপনার হাতে যে কাগজপত্রগুলো দেখছি, এই যে দেখতে পাচ্ছেন কাগজপত্র, এই কাগজপত্রগুলো উনি লেমিনেশন করে রেখেছে। দেখেই বোঝা যাচ্ছে কাগজপত্রগুলো কতদিন আগেকার। আর আমরা যতটুকু পড়লাম যে প্রায় 50 বছরের বেশি সময় ধরে ইনি এখানটায় স্থায়ী বাসিন্দা। তো সেখানটায় আর আপনার একটু এই যে ক্যামেরায় দেখাতে চাচ্ছি ওনার আধার কার্ড, ভোটার কার্ড। জমি সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তিনি কোনো আর্থিক সহযোগিতা পাননি। কোথায় যাবো? আমার বাড়ি নাই, ঘর নাই, আমি জায়গাও কিনতে পারিনি। আমার ঘরও ভেঙে দিছে, জায়গাও তো গাছ গছালি সব পড়েই আছে, কিন্তু আমার কিছুই দেওয়া হয়নি। তা আমি টাকা না পেলে কোথায় যাই মাথা লুকাবো? আমার লুকানোর জায়গা। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম কমিটির অনুমোদন নিয়েই ওই জমিতে রেলের কাজ শুরু হয়েছিল, কিন্তু প্রকল্পের কাজ এগিয়ে চললেও ক্ষতিগ্রস্ত জমির মালিক এখনো পর্যন্ত বঞ্চিত রয়েছে তার প্রাপ্ত ক্ষতিপূরণ থেকে। অভিযোগকারী জানান, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি, ফলে আর্থিক ও মানসিক সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কবে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার ন্যায্য অধিকার ফিরে পান। এই জমি অধিগ্রহণের আগে কি কোনো রকমভাবে আপনার সাথে যোগাযোগ করেছিল? স্যার, আমাকে যোগাযোগ করেনি। আমি বিডিও অফিসে গিয়েছিলাম কাগজপত্র নিয়ে। আমাকে বললো তোমার জায়গায় থাকো, কাগজ নিয়ে আমরা যাব চেক আপ করতে। কিন্তু আমি জায়গায় ছিলাম তো ওরা আসেনি। আবার আসছে পরে আমাকে বলে যে আমরা গেছিলাম, তোমাকে ফোনটা পাইনি, তাহলে আমরা কি করব? তাই আমি তাহলে কোনো ব্যবস্থা করেন, আমার এটা বুদ্ধি। কেউ বিডিও অফিসে জানাও। আমি বিডিও অফিসে তারপরেও গেছি 2-3 বার, আমাকে দেয়নি। কাগজপত্র ফোন নাম্বার নিছে, আমাকে ডাকবে কিন্তু আর ডাকিনি। এইবার আসে দেখি আমার ঘর বাড়ি ভেঙে দিছে বোল্ডারে। এখন আমি কোথায় যাব স্যার? আমার তো 1 পয়সা নেই জায়গা কেনার, ঘর করার। স্যার আমি কি করব স্যার? আমার কোনো বুদ্ধি নেই। আমি সোলপোল নিয়ে কি মাঠে বসে থাকবো স্যার? আমার কেউ নেই। আমার 2 ছেলে নিয়ে, আমার পরিবার নিয়ে আমি মাঠে পড়ে আছি। এখন আমার সরকার কি এইটুকু করতে পারলো গরিব লোকের সঙ্গে? এটাই কি সরকারের নিয়ম যে একটা গরিব লোককে উৎসাহ করার? তা আমি কোথায় যাব স্যার? আমার একটা বিকল্প ব্যবস্থা আপনারা করেন। ধন্যবাদ, খুব ভালো থাকুন।